সুপ্রভাত। আমি এখন আপনাদেরকে এমন একটা ঘটনা দেখাবো। একজন ব্যক্তি আমার দৃষ্টি আকর্ষণ করেছে। আমার আমরা আজকে এই জায়গায় শহীদুল্লাহ হলে, এই ফজলুল হক হলে, এখানের যে পুকুর পাড়ে আমরা সবাই এক জায়গায় হয়েছি। এখানে এই ইউনিভার্সিটির বিভিন্ন হলের, বিভিন্ন ডিপার্টমেন্টের, বিভিন্ন অঞ্চলের ছাত্রীরা এক জায়গায় হয়েছে। আজকে যে কারণে এক জায়গায় হয়েছে, এটি হচ্ছে গিয়ে নিউজ বিডি 24hour.com। আমার ছোট ভাই বিপ্লব এই 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 অনলাইনটি চালায়। সে তার অনলাইনের এই পোর্টালে আমার একটা ভিডিও শেয়ার করে। এটি হচ্ছে গিয়ে যে আমার এলাকায় একটি ডাকাতি সংগঠিত হয়। ডাকাতি চলাকালীন সময়ে আমি লাইভে যাই এবং লাইভে গিয়ে আমাদের যে অফিসার ইনচার্জ এর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনারা আপনাদের ভিডিও আপলোড করতে পারেন। আমার বিশ্বাস, কথা যদি যৌক্তিক হয় আর যদি এটা মানবিক বা মানবতার বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ নিয়ে আসতে পারেন, কারো না কারো অথরিটি যেই থাকুন না কেন, অথরিটি আপনাদের কথা শুনতে বাধ্য হবে। এই পর্যায়ে আমরা রেকর্ডিং থেকে বিদায় নিচ্ছি। অনেক ভালো থাকবেন। আমার বাবাও মরে গেছে। কত স্মৃতি, কত কথা। এখন আমি আমার গ্রামকে দেখছি। ব্যারিস্টার সুমনের কথা শুনে খুব ভালো লাগলো। বলছে যে যারা আপনারা প্রবাসে আছেন, বিদেশে আছেন, আপনারাও দেশে চলে আসেন। দেশে অনেক কাজ। হ্যাঁ, উনি ব্যারিস্টার সাহেব, অনেক টাকা কামায়। উনি একটা মক্কেলের কাছ থেকে প্রচুর টাকা পান। আবার সরকারের প্রসিকিউটর হিসেবে অনেক টাকা পান। ওনার কাছে এখন অনেক টাকা আছে। ওনার কথা বলতে ওনার কোনো ভয় নাই। আর যারা এখনও জায়গা জমিন বিক্রি করে প্রবাসে আসার জন্য দালালের খপ্পরে পড়ে ফকির হয়ে গেছে, রাস্তাঘাটে আসার সময় পথে পথে পড়ে মরে গেছে, আত্মহত্যা করেছে, অনেকে দেশে ফিরে যেতে পারে না। সুমন সাহেব, আপনি কি তাদের খবর রাখেন? হ্যাঁ, আপনার এখন ঘি আছে, প্রচুর ঘি। আপনি ঘি দিয়ে আন্ডাও ভাজতে পারেন, তাই না? কথা বলা সহজ। সরকারের চাটুকারিতা করে করে আপনি প্রসিকিউটর হয়েছেন। আপনি আওয়ামী রাজাকার। দালালি ছাইরা দাও মিয়া। তোমার সরকারকে বলো এসব করতে। বাহাবা নিতে আইছো, এক্সট্রা বাহাবা, ভণ্ডামি। হ্যাঁ, সরকারের দায়িত্ব ভণ্ডামি করো, থাবড়াইয়া দাঁত ফালাইয়া দিব শালার পুত্তর। চাটুকার দালাল, সস্তা বাহাবা নিতে আইসাস। প্রবাসীদেরকে বলো দেশে যাইতে। দেশে যাইয়া কি করবে? তোর বউরে ছুটবে খানকির বলা। এই প্রবাসীরা কি কষ্টে আছে এটা জানাস তুই? হারাম জাদা, তুই ব্যারিস্টার হইছাস। ব্যারিস্টার মানে বুঝস তুই? ব্যারিস্টার আন্ডার গ্রাজুয়েট কোর্স। ফকিন্নির সোদা। আমি ডক্টরেট করেছি, 3 বিষয়ে মাস্টার্স করেছি। প্রবাসে এসে মানবতার জীবন যাপন করেছি, অড জব করেছি। সিলেটি তুমি, তাই না? সিলুটি ভাগারা আমাদের দেশের কলঙ্ক। লন্ডনে যাইয়া রাস্তাঘাটে পিচকি ফেলায়, লুঙ্গি পরে রাস্তায় হাঁটে। আনসোশাল, আনকালচার্ড ফগার, গোষ্ঠী ফগা। সমান, ঠিক আছে, ভালো কাজ করছো, বাট এটা সরকারের কাজ। তোমার সরকারকে বলো এসব করতে, দায়িত্ব নিতে। এটা তোমার কাজ না। নেতা হইতে আইছো না, নেতা সাজাও, ভণ্ডামি মারাও। হারাম জাদা ছোট লোক, আমার বিরুদ্ধে মামলা দে। তুই তো ব্যারিস্টার। থাপড়াইতে দাঁত ফালাই দেব। হারাম দাদা, তুই মুজিববাদী দালাল, চাটুকার, শেখ হাসিনার কেনা গোলাম, ফারজানা রূপার মতো। আমি কিছুক্ষণ আগে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সাথে কথা বলেছি। 71 টিভিতে তাকে অসম্মান করেছিল রূপা। তাকে আমি টাইম দিয়েছিলাম 24 ঘন্টার মধ্যে হাতে পায়ে ধরে মাপ চাইতে বলেছিলাম। এবং জাফরুল্লাহ চৌধুরী আমাকে কনফার্ম করেছে ফারজানা রূপা তার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছে। আমি পরশুদিন 24 ঘন্টা টাইম দিয়েছি শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য। অধর্ব, অযোগ্য মহিলা, মিথ্যুক, ধোঁকাবাজ, ভণ্ড, নির্বাচনের নামে প্রহসন করে জোর করে ক্ষমতা দখল করে রেখেছে। অসৎ সেনাবাহিনীর লোকদেরকে দিয়ে, অসৎ পুলিশ অফিসারদেরকে দিয়ে, অসৎ আমলাদেরকে দিয়ে, ঘুষ দিয়ে, চাটুকারদেরকে দিয়ে, এই সুমনের মতো চাটুকারকে দিয়ে সে ক্ষমতা দখল করে রেখেছে। দেখি সুমন, হারামজাদা কুত্তার বাচ্চা, নির্বাচন নিয়ে কথা বল, সততা নিয়ে কথা বল দেখি। কুকুরের বাচ্চা, তোর দাঁত ফেলে দিব আমি। স্যান্ডেল দেখছাস? এই জুতা দেখছাস? জুতা
হারামজাদা সুমন দালাল কুত্তার বাচ্চা, অনেক দামি সুন্দর জুতা, একদম ফাটিয়ে বলা মতো দাঁত। মাইকে এসে আমার পালটকে এসে কথা বল, paltok.com আসবি, ওকে? সুমনের বাচ্চা সুমন, দালাল, চাটুকার, ব্যারিস্টার সুদাস তুই। ব্যারিস্টার কারা হয়, লয়ার কারা, যারা মৃত্যুক। হারামজাদা কোথাকার। সরকারের দায়িত্ব সব। তোর মা হাসিনাকে বল দায়িত্ব পালন করতে। পুরান ঢাকায় 10 বছর আগে একবার কত শতম লোক মারা গেছে নিমতলিতে, আবার কেন হলো? এই কুকুরের বাচ্চা, এটার উপরে কোনো প্রতিবেদন দিছস? ব্যবসার সুদা, তোর মায়ের তুই চাঁদ খানকির হলা ব্যবসার সুদা। খান কি মাগির চোদা, সবাইকে বলা দেশে চাইতে, দেশের জীবনের নিরাপত্তা আছে। এই খানকির বলা তোর দালালের গোষ্ঠী চুদি, জীবনের নিরাপত্তা কে দিবে? যাই হোক, সরি, আমি অসুস্থ, হাইপার টেনশন, বোঝেন নাই? অ্যান্টিবায়োটিক খাইছি, মাথা খারাপ। এইসব দালাল চাটুকার কুকুরের বাচ্চারা, পদলেই কুকুররা শেখ হাসিনার পা চাটে, পদলেহন করে। ফারজানার পা পদলেহি কুত্তি, খান কিমাকি তোরে কইছি না? এরপর যেই সাংবাদিক কুত্তার বাচ্চারা পদলেহন করবি, মাননীয় প্রধানমন্ত্রী তার মতো করে সে কাজ করে। তুই আবার বলছিস কি ম্যাজিক্যাল লেডি? হ্যাঁ, প্রমোশন চাস? হারাম জাদি কুত্তি মাগি ব্যবসা। বিদেশে যাওয়ার জন্য টিমে যাস? হ্যাঁ, জার্মানি নাকি আসছিলি? আমার লোকদেরকে বলেছিলাম, পরে অনেকে অনুরোধ করেছে, বুঝছ নাই? তোর নাহলে জার্মান সাপার দিয়ে জার্মানে সোদাইতে সোদাইতে তোর বোধা ফাটাইয়ে বলেতাম। খান কি মাগি চাটুকার দালাল, যেই কুকুরের বাচ্চা সরকারের পদলেহন করবি, শেখ হাসিনার ফার্ম পট্টি মারবি, তাদেরকে আমি চুদি। শেখ হাসিনা তোদের চাটুকারিতা পছন্দ করে না। লেটার ওয়ার্ক অ্যালোন, ইয়া হাঁসুয়াপা কাজ করতে চায়, তার হারাবার কিছু নাই। কুত্তার বাচ্চারা তোরা চাটুকারিতা করিস, শেখ মুজিবকে তোরা হত্যা করেছিস, দালালি করেছিস, চাটুকারিতা করেছিস। দালাল, চাটুকার, গোলাম, যাই সব দালাল চাটুকার, তোরা খান কিরফলারা, তোগো মায়ের তোরা চোদ ব্যবসার চোদারা, খান কি মাগির চোদারা, কুত্তার চোদারা। কইছিলাম শব্দ বোমা মারবো না। আর এই নায়েব আলী ভাই, কোথায় আপনি? নায়েব আলী ভাই, আপনার ভয়ের কোনো কারণ নাই, শব্দ বোমা মারবো না ভাই। হ্যাঁ, আসবেন, ওকে? একসাথে কাজ করব। আর জামাতে ইসলাম এটা ব্যান করে দেয়া হবে। জামাতে ইসলাম এই নামে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে থাকবে না। ওই আইনমন্ত্রী হারামজাদা মৃত্যুকবাজ, তুই কই? আনিসুল হক নাকি নাম তোর? তোর জুতা দিয়ে মারবো, ওকে? শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, জামাত শিবির ব্যান করে দেয়া হোক। জয় জয় জনতা, জয় মানবতা, জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা, প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার, লাভ ইজ পিস, লাভ ইজ হ্যাপিনেস, লাভ ইজ লাইফ, লাভ নেভার ডাইজ। জগতের সকল প্রাণী সুখী হোক, সত্যের জয় আর অসত্যের ক্ষয় হবেই হবে।